হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে যাচ্ছি কলকাতা কাকুরগাছি মন্দিরে। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 6:10। আমরা যাচ্ছি এনজিপি স্টেশন। আমি আর আমার মা যাচ্ছি মন্দিরে। তো সকালবেলা খুব তাড়াহুড়া, চুল আঁচড়ানোরও সময় পাইনি, তাড়াহুড়ার মধ্যে যাচ্ছি। আমাদের ট্রেন আছে শামশিদ থেকে, আর ট্রেনটা হচ্ছে রাত্রেবেলা। তো এখন আমরা যাব এনজিপি থেকে শামশি, দেন শামশিতে আমরা আমার মাসির বাড়ি, ওখানে স্টে করব সারাদিনটা। তারপরে রাত্রেবেলা আবার ট্রেন ধরবো। তো চলো তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব। দেখা হচ্ছে। আমরা এত তাড়াহুড়া করে স্টেশনে তো আসলাম, কিন্তু আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। আগে দেখিনি, যদি দেখতাম, মানে বাড়িতে যেহেতু লেট হয়ে যাচ্ছিল তাই সেই সময় আর কি ফোন চেক করিনি যে ওটা ক্যান্সেল। যাই হোক, আমাদেরকে বসে থাকতে হবে মোটামুটি আধ ঘন্টা মতো, তারপরে নেক্সট ট্রেনটাতে আমরা যাচ্ছি। টিকিট তো কেটে নিয়েছি, কিছু করার নেই, বসে থাকি এখন। অবশেষে ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। নিজের সিটে বসে জানলার পাশ দিয়ে ছুটে চলা সবুজ প্রকৃতি, মাঠঘাট আর গ্রামের মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য শামশি স্টেশন। এখানে প্রচণ্ড গরম, বাপরে, রোদের ভীষণ তাপ। তো ফাইনালি মাসির বাড়ি পৌঁছে গেছি, ব্যাস আর একটু আগেই মাসির বাড়ি। তো আমি এরপরে তোমাদের সাথে দেখা করছি একদম রাতে ট্রেনে উঠে। তো আমরা এখন চললাম স্টেশন। রাতের অন্ধকারে দেখা তো যাচ্ছে না, হাঁটি হাঁটি পা করে যাচ্ছি স্টেশন, কারণ মাসির বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুব কম, মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট ম্যাক্সিমাম। কিচ্ছু দেখা যাচ্ছে না, ভাবলাম এই সুন্দর গাছটা দেখাই, যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক। আর হাওয়াও উঠেছে অল্প অল্প, আকাশে একটাও তারা দেখা যাচ্ছে না, পুরো মেঘ করেছে, জানি না বৃষ্টি আসবে নাকি। স্টেশনে পৌঁছে গেছি আমি আর মা, আর এখন একটা ট্রেন ঢুকেছে। এই ট্রেনটা বেরোলেই এখানেই আমাদের ট্রেনটা আসবে। আর এখন বাজে 11:15, আমাদের ট্রেন আছে 11:55-তে। তবে দেখাচ্ছে যে আগেই ঢুকবে 11:40-এ। তো কোনো ব্যাপার না, আমি আর মা এখন একটু বসে থাকবো এখানে, তারপরে ট্রেনে উঠে পড়বো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেনে। আমি তোমাদের সাথে এখানে একটা হেল্পলাইন নাম্বার শেয়ার করে রাখলাম, যদি কারো প্রয়োজন মনে হয় স্ক্রিনশট নিতে পারো। রাত অনেক হয়ে যাওয়ায় ট্রেনে বিছানা পেতে শুয়ে পড়লাম। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমাদের এই সফরের বাকি গল্প নিয়ে দেখা হবে নেক্সট পার্টে। ব্লগটি ভালো লাগলে একটি লাইক করবে, আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। টাটা।